আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর 24 পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জেলার হিঙ্গলগঞ্জে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে এই ব্লকে প্রায় 140টি গাছ পড়ে গেছে, 11টি বিদ্যুতের বাতিস্তম্ভ পড়েছে, 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। হাসনাবাদ লেবুখালী রোডের স্বরূপকাঠির কাছে একটি বড় গাছ উপড়ে একটি বাড়ির মধ্যে পড়ে, দুটো ইলেকট্রিক পোস্টও ভেঙে যায়। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কাটা হয়। এই গাছ পড়ে থাকায় সেই সময় লেবুখালী রোডে তৈরি হয় তীব্র যানজট। উপকূলবর্তী হাসনাবাদ, সন্দেশখালী, মিনাখা ব্লকের বেশিরভাগ এলাকা সহ জেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঝড় শেষ হলে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। সোমবার সারাদিন চলে দুর্যোগের প্রভাব। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। খোলা হয় শতাধিক ত্রাণ শিবির। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালী দুটি ব্লক, মিনাখা, বসিরহাট 1 নম্বর ব্লক থেকে 30,000-এর বেশি উপকূলবর্তী এলাকার মানুষকে ঝড় আসার আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়। হাসনাবাদে একটি ও সন্দেশখালীতে একটি এনডিআরএফ এর দল কাজ করে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকাবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় ব্যারাকপুর ও বনগাঁ আসনে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ব্যারাকপুরে 75.41%, বনগাঁয় 81.04% ভোট পড়েছে। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। বেলা বাড়লে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে ভোট প্রক্রিয়া সামান্য ব্যাহত হলেও পরে ভোট পর্ব স্বাভাবিক হয়। এই দফায় ব্যারাকপুরে 14 জন ও বনগাঁয় 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যারাকপুরে 1591টি ও বনগাঁয় 1930টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে বনগাঁয় 550টি ও ব্যারাকপুরে 1069টি সংবেদনশীল বুথ ছিল। ব্যারাকপুরে 76 ও বনগাঁ লোকসভার জন্য 93 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সপ্তম দফায় ভোটের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী 1 জুন এই দফায় জেলার দমদম, বারাসাত ও বসিরহাট এই 3 আসনে ভোট গ্রহণ হবে। দমদম আসনে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াই 3 বারের সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, বিজেপির শিলভদ্র দত্ত ও সিপিআইএম এর সুজন চক্রবর্তীর মধ্যে। বারাসাত আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মূল লড়াই বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার, ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মধ্যে। বসিরহাট লোকসভায় 15 জন প্রার্থী লড়াই করছেন। মূল লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী রেখা পাত্র ও সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের মধ্যে। দমদম আসনে মোট ভোটারের সংখ্যা 16,99,656 জন। এর মধ্যে পুরুষ ভোটার 8,38,090, মহিলা ভোটার 8,61,521, তৃতীয় লিঙ্গের ভোটার 45 জন। 1,792টি বুথে ভোট গ্রহণ হবে। বারাসাত লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা 19,05,400, পুরুষ ভোটার 9,58,892, মহিলা ভোটার 9,46,443, তৃতীয় লিঙ্গের ভোটার 65 জন। বুথের সংখ্যা 1,991টি। বসিরহাট লোকসভা আসনে মোট ভোটার 18,04,261, পুরুষ ভোটার 9,23,375, মহিলা ভোটার 8,80,852, তৃতীয় লিঙ্গের ভোটার 34 জন। বুথের সংখ্যা 1,882। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বারাসাত পুলিশ জেলায় 81 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 81 কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় 116 কোম্পানি ও বিধাননগর পুলিশ কমিশনারেটে 59 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি বারাসাতে 2,716, ব্যারাকপুরে 2,662, বসিরহাটে 3,120 ও বিধাননগরে 2,034 রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে।
উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।